পূর্ব মধ্য ইউক্রেনের দিনিপ্রোতে স্থানীয় সময় সোমবার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় একটি বিশ্ববিদ্যালয় ভবন। বিস্ফোরণে উড়ে যায় জানালা, ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্প কারখানা, মেরামত কেন্দ্র সহ বহু স্থাপনা। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। আহতদের মধ্যে অনেকে আছেন আশঙ্কাজনক অবস্থায়। এই হামলার মধ্যে ইউক্রেন যুদ্ধের শান্তি প্রচেষ্টায় চলছে নতুন তৎপরতা। প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোর সঙ্গে বৈঠকে জেলেনস্কি বলেন, শান্তি আলোচনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভূখণ্ড ইস্যু। দখলকৃত কোনো এলাকায় ছাড় দেবে না কিয়েভ। একই সঙ্গে ইউরোপীয় নেতারা বলছেন, সীমান্ত নির্ধারণ করবে ইউক্রেনই। এ নিয়ে বড় কোনো ছাড়ের সুযোগ নেই। এদিকে ওয়াশিংটনও চাইছে যুদ্ধের দ্রুত অবসান। ফ্লোরিডায় মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদের বৈঠককে খুবই ফলপ্রসূ বলছে হোয়াইট হাউস। এছাড়া মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার, যেখানে তুলে ধরা হবে যুক্তরাষ্ট্র ইউরোপের আলোচনার ভিত্তিতে তৈরি নতুন নিরাপত্তা নিশ্চয়তার নকশা। অন্যদিকে রুশ সামরিক অগ্রগতির দাবি তুলে ক্রেমলিন জানিয়েছে, পোক্রোভস্ক ও ভভোচান্স্ক দখল করা হয়েছে, যদিও এসব দাবি অস্বীকার করেছে কিয়েভ। একই সময় তুরস্ক সতর্ক করছে, কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা গ্রহণযোগ্য নয়। যুদ্ধ এখন সামুদ্রিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। নাদিম মারজান, সময় সংবাদ।